বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল। দেশের শান্তিপ্রিয় দেশবাসী উদ্দেশ্যে এবং প্রবাসে অবস্থানরত আমার প্রবাসী ভাই বোনদের উদ্দেশ্যে, শান্তিপ্রিয় দেশবাসীর উদ্দেশ্যে, দেশের স্বাধীনতা চেতনায় বিশ্বাসী দেশপ্রেমিক প্রতিটা নাগরিকের উদ্দেশ্যে এতটুকুই বক্তব্য। আমার আওয়ামী লীগের জন্য তো দীর্ঘদিন প্রায় 31-32 বছর শ্রম দিয়েছি। তারপরে জননেত্রী শেখ হাসিনা, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা, তিনি আমাকে রাজনীতির ঊর্ধ্বে রাষ্ট্র হয়ে কাজ করতে দিয়েছিলেন, তাই সুযোগ দিয়েছিলেন। এই জন্য আমি কৃতজ্ঞতা বোধ করেছি, সত্য কথা বলেছি। তো এতটুকুই বক্তব্য। উপকারের প্রতিদান আওয়ামী লীগ আমার প্রচুর দিয়েছে, সে প্রচুর আমি সহ্য করি পাচ্ছি না, আমার সন্তানও সহ্য করি পাচ্ছে না, সে উপকারের প্রতিদান। তা আমার সিদ্ধান্ত পরিষ্কার যে আমি আওয়ামী লীগের সমর্থন করি না। আমি সত্য স্বীকার করে দিয়েছি। আমি আমার মার সাথে ভোটে মাঠে নেটে প্রতিযোগিতা করব। আওয়ামী লীগ যদি ইচ্ছা করতো ক্ষমতা ছাড়ার আগে আমার সন্তান দিয়ে যেতে পারতো। দেশপ্রেমিক প্রতিটা শান্তিপ্রিয় দেশবাসী বলছি, আপনারা কখনো অশান্তি করবেন না। অশান্তি করলে যে ব্যক্তি, যে সংগঠন, যারাই যে ব্যানারে করবেন, তারা কিন্তু আমাদের কেউ না। আর বিএনপি, জামাত, আওয়ামী লীগ যদি রাস্তায় নামে, আমরা অবশ্যই রাস্তায় নামবো, নেমে আমরাও জনসমর্থন শক্তি প্রকাশ করব। আর সত্য কথা বলতে, যে সন্ত্রাসী কর্মকাণ্ড করলে জামাত, বিএনপি, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হয়ে যাবে। কেন তাদের অতীত রাজনৈতিক বিশ্লেষণ কর্মকাণ্ড আমার সবই জানা, অনেক কিছু আমি লিখতেও পারি, আমার কাছে ডকুমেন্টস আছে। আমি অত পাগল রাজনীতি করলে আমি রাজনীতিবিদ না। তা আমার সন্তান ইচ্ছা করলে আওয়ামী লীগ দিয়ে যেতে পারতো। আমার সন্তান জিম্মি করে ওরা আবার পুনরায় ক্ষমতায় যাবে। তা কোনো পাগল আছে যাবে? যার একটা সন্তান, সেই সন্তান জিম্মি করে ওরা রেখেছে, নির্যাতন করতেছে, মারতেছে, শরীর পোড়ায় দিচ্ছে, গা পোড়ায় দিচ্ছে, পা অসুস্থ, দাঁত ভাঙা, মুখে খোঁচানো, হ্যাঁ, আমি যেগুলো দেখতে পাই আর কি। তারপরে বিভিন্ন দিক থেকে শরীর অসুস্থ, 2 দিন পর পর হসপিটালে নিয়ে গেছে আমার জানা মতে। প্রায় হসপিটালে থাকে আমার ছেলে, ক্লিনিকই থাকে, সুজিতের ক্লিনিকই, ওই ঝাউডাঙ্গা ক্লিনিকই, আমাদের ঝাউডাঙ্গা বাজারের ক্লিনিকই, ওই সাতক্ষীরায় নিয়ে গেছে হসপিটালে। তাহলে বলেন, কোনো পাগল লোক এই আওয়ামী লীগ এবং এই আওয়ামী লীগের সহযোগীদের সমর্থন করবে? যে যতই হোক, সন্তানের চেয়ে মহব্বতের জিনিস কিছু আছে কোনো পিতামাতার? আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসতাম জননেত্রী শেখ হাসিনার। তার জন্য যত ঝুঁকি নিয়ে কাজ করেছি, পৃথিবীতে কোনো রাজনৈতিক সংগঠন নেতা এইরকম দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার এই রুদ্র পলাশের মতো কর্মী তৈরি করতে পারিনি, পারবেও না। তার প্রতিদান আমার সন্তান শেষ, আধা মারা প্রায়। তাহলে আমি কিভাবে আওয়ামী লীগের সমর্থন করবো? না করলেও না, ভোটের আগেও আমি বলেছিলাম এক জায়গায় বসতে, ঐক্যমতের ভিত্তিতে, জাতীয় নির্বাচন আগে। সে সময় আমার অনেকের অনেক বড় কথা বলতে হয়েছে, যাতে ভোটটা বিরত থাকে। আওয়ামী লীগ গোয়াত্তমি করে নির্বাচনটা দিল, যে সে সময় যা সহিংসতা বাঁচলো, কিন্তু এই সহিংসতাটা আনলো কারা? তারপরে আমার সন্তান জিম্মি করি। এই যে রাজনৈতিক সহিংসতা একের পর এক দেশে হচ্ছে, হ্যাঁ, অগণিত মানুষ মারা গেল, আমার তো গণিত হিসাব নাই। এর জন্য দায়ী কারা? এই 3 দল, জামাত, বিএনপি, আওয়ামী লীগ। এরা একতা জোট করে আমার সন্তান জিম্মি করেছে। এরা জোট করিয়ে আবার ভোট করবে, ভোট করিয়ে আবার আসবে। এদের পক্ষে জনসমর্থন নাই। দেশবাসী বিচলিত হবেন না। আমি রুদ্র পলাশ কথা দিলাম, আমরা দেশের সাথে মানুষের কল্যাণার্থে রাজনীতি করি। আমরা জীবন থাকতে একটা ভালো মানুষেরও আমরা কোনো ক্ষতি করতে দেবো না, ক্ষতি হতে দেবো না, আমিও ক্ষতি করব না। জয় বাংলা, জয় হোক বাংলার মেহনতি মানুষের। আমরা এত বড় লোক সরকার চাই না, আমরা সাধারণ মানুষ, সাধারণ সরকার। এ দেশ ভোট ও ভাতের অধিকারের জন্য সংগ্রাম করে দেশ স্বাধীন করা হয়েছে, সেই লক্ষ্যে আমাদের সংগ্রাম। আমি গর্বিত বীরবংশের সন্তান। আমার অনেক অভিভাবক আছে, তাদের নাম আপাতত বললাম না। বীরবংশের অনেক সম্মানিত বীর মুক্তিযোদ্ধা আছে আমি তাদের গর্বিত সন্তান। তারা আমাকে সমর্থন করে এবং করবে। সাথে শান্তিপ্রিয় যে সকল রাজনৈতিক সংগঠন আছে, প্রত্যেকেই ইনশাল্লাহ আমাদেরকে সমর্থন দেবে এবং আমরাও তাদের সমর্থন দেব। আমরা দেশে বিশৃঙ্খলাতে দেব না, শান্তির সাথে আমাদের সংগ্রাম। আমরা কোনো বিশৃঙ্খলাকারী না, কাউকে দেশে বিশৃঙ্খলা করতেও দেব না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।